আল্লাহ আমার সংসারে চাইছি গুঁড়ো গাড়াতেছে দেখতে একটা নাদুস নুদুস। আহারে আমার কলিজা টুকরো বউ, তুমি কি ঠিক আছো সোনা বউ? আমি একদম ঠিক আছি মাই ডার্লিং। আমি তোমার কত ভালোবাসি আমার সোনা বউ। আমার বাচ্চা হলো নাকি? ও মাই গড। ওরে মোর সুবহানাল্লাহ, এক লগে চার দই ছিয়ে পর আরো একটা এদি লড়ে সরে না এবারে এদি লড়ে উঠছে। দেই দেই শ্বাস করেনি, দেই দেই ও মা করে আব্বা এই কারণটা কি? আমার তো খটকা লাগতে আছে, এই পুয়া তো আমার নেওয়া নয় নাই দেখতে এত রাঙ্গা সাঙ্গা, কারণটা কি? শয়তান্য মাতারি, কি খবর? এই মাতারি, এই পোয়া আমার না। আপনি কি আমার সন্দেহ করতে আছেন? শয়তান্য বেদি, এই পোয়া আমি জন্ম দিই নাই। তাই নাকি এই বুয়া আরেকবার বেড়ে জন্ম দিয়েছে? তুই পরকিয়া করছো বেদি? কি আমার নামে তোমার কথা একটা জানি গইলাবো। কি বেদি তুই আমার গায়ে হাত দিছো? তোরে দিলাম 3 লাখ, থাকবো না তোর লাগে তা। মুইও করব না তোর সংসার যা। খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হইতেছে এন্ড আমরা সকলে যেমনটা জানি কচ্ছপের গতি তো বেশি না, এই জন্য কচ্ছপ বুদ্ধি করে শর্টকাট নেয় আর একটা টেলিফোন বুথে আসে এন্ড কচ্ছপ তার সমস্ত বন্ধুদের কল লাগায়। হ্যালো হ্যালো। কোন কচ্ছপ তো ছিপ দিয়ে মাছ ধরতেছিল, এখানে আরেকটা কচ্ছপ তো গোসল করে টাওয়াল পরে বাইরে চলে আসে এবং এক একটা কচ্ছপকে রাস্তার এক এক জায়গায় রেডি হতে বলে। খরগোশ তো আপন গতিতে স্লাইডিং করতে করতে যাইতেছিল এবং হঠাৎই সে কচ্ছপকে ক্রস করে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। কত হিম্মত একবার দেখি। খরগোশ এবার কোথাও না দাঁড়িয়ে এক ছুটে ফিনিশ লাইন পার করে ফেলে এবং মনে মনে ভাবতে থাকে, যাক এবার অন্তত কচ্ছপকে হারাইতে পারছি। হঠাৎই পেছনে খেয়াল করে দেখে কচ্ছপ এখানে উপস্থিত।